কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা আর হল বলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম, বাসি না মরি কমালা মরে যাই কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠেকিয়া গেছে। আইসা পরে সেনাপতির জায়গা কিও তোমার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিটা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইন তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতিকে রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটা কই তৈলে কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তো একটা ঘেরাও দিয়ে লাইছি, তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? ঘেরাও দিয়ে বন্দুক করে এবার করে লাইছি না, এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না, তো বন্দুকও বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্যই গেছে গা, মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে রয়ে গেছি গেছে নিয়ে আসছে, যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? তো কোনি খাই না কোথায়, তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কোফাল না, গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া, ঠিক কিনা ক? আমরা তারা বিচারা হয় না কি রে ফতন হয়েছে, আরে 101টা কারণ আছে ফতনের, যদি আমার জিগান 1 নাম্বার কারণটা কিতা? 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক কিনা কও? আর কারণ লাগতো না একটা সারে, ঠিক কিনা কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না, আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক, আমার জানাজাত আপনারা যাবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম, আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, ওদের বিবেকটা খাটাইয়েন, ওদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা আর রাহন যায় না, ঠিক কিনা কও? আমার মাঝে মাঝে চিন্তা, আরে হ্যাঁ ওনার চিন্তা করি কি 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে আমার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা ঘটা কইরা সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর ফইরা থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কিয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছি রে বাবা, কুদ্দুর চিন্তা করতাম মন্ডায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার জাউনের আগে ঠেঙাই দিয়েছে, কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার নেই, আমরা অন্য ইমাম চাই আলাইছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, বল শাড়িটা ছিঁড়া রয়েছে, বউয়ের লুঙ্গিটা নাই, আর আটকা পায় চাকরিটা বিলে নাই, দাদা আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনও তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কে, ওকে বিশাল দুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে নিচে একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল, এটার নাম কি তো এবার কয় বিশাল, আমরা দুলালপুর হইলো না বিশাল করে হইলো কি, এবার এই টেনশনে আছে,
সে ছিদ্রটার নামটা তো দুলা লইল হর তো বিশাল হইল এটা ওইসি আর কি বিশাল ছিদ্রর নাম হইলো বিশাল না ওটা খেললে যে গীত আছে সকলে সিল্লা কই কিতারে কিতারে কইন্দা ফালি ওটা বিশাল বিশালটা বন্ধ কর বিশাল সুইটটা গেছে গা তোমরা কে রে ফতন হইছে বুঝছো না তোমরা বিশাল সুইটটা গেছে গা আর বিশাল ছুটছে কেমনে ওই আলেমের সিল্লানে আলেমের সিল্লানে তোমরা আলেমদেরকে বেজ্জিতি করে ফেলেছ আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ আলেমদের সামনেতে মাইক কাইরা নিচ্ছ কত বড় সাহস আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও মসজিদের মেম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও কত বড় দুঃসাহস দেখিয়েছ তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ ঠিক কিনা বলো আলেমে কি বাহার কথা কইতে হইছে হলো না দাদার কথা কইতে হইছে আলেম কইতে হইছে কোরআনের কথা হাদিসের কথা আলেম থামিয়ে দেওয়া কোরআন হাদিস থামিয়ে দেওয়া মস্কারার একটা শেষ হচ্ছে বেড়া আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা আরসটা বেড়ে কাঁপতাছে না থরথর কইরা আরসটা বেড়ে থরথর কইরা কাঁপতাছে না খেলা মনে করছো এটি সব কইলিতা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায় এবার জান্নাতের দারোয়ান কি নাম ও শুনে না মন দিয়ে কি দোয়ান কি দোয়ান রেদওয়ান এসেরা খাবলা দিয়ে ধরছে কই যান কই যে এরা এরা এই জান্নাতে ঢুকতাম আপনার নাম আমার নাম হারুনুর রশিদ কইটার সামনে কি লেখা কইটার সামনে লেখা জুবায়দা কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে এটা তো বেডিয়েতের জান্নাত এই জান্নাত মহিলার জান্নাত নাম জুবায়দা আপনি ঢুকবেন আপনার নাম কি দেখো হারুনুর রশিদ তা হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম নাম দেখবেন না জুবায়দার ইয়া জান্নাতের ভিতরে সরেন তো সরেন জুবাইদা ইয়া হারুন রশিদ ও তো কত কি করে না জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি আমার আমরা ওয়াইফ না আমার ওয়াইফ আমি ঢুকতাম না তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে রাদওয়ান ডাক দিয়া কয় ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুর এলাতি দিয়ে হালাই দিবেন করছেনি রে কাজ এটা দুনিয়া না দলটা ক্ষমতায় আপনি দলটা করেন ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন এটা হেই জায়গা না রে আব্বা এটার নাম জান্নাত এখানে যার যারটা তার তার বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না বের হয়ে যান খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে লাভ দিয়া ঘুরে তুলছে ধাক্কা দিছে যে জোরে ধাক্কার লোকে ফাল দিয়ে উঠতে সেটা কফালো গাম টাম জন্মা গেছে ধাক্কা ধাক্কি হয়েছে স্বপ্নে তখন এই কফালো গাম টাম জন্মা গেছে বউয়ের দিয়ে পানি টানি খাইয়া ওর এই কথাটা কেমনি বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত খেলাইতাম ইসলাম আমার তো কফালো জান্নাত নাই এটা সরম না এর লাগিয়ে আবার দুম ধরে রয়েছে এটা আর কইছে না পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা গইটা গেছে কিতা করতাম কিতা করলা তুমি কই গত রাত্রে গত বিকালের ঘটনা বোধ ফুল লাগেছে সুবহানাল্লাহ কইতেন না গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল আমি তো কিনছিলাম আপনি তো কিনছেন না আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে আল্লাহ বোধহয় আমারে দিছে আপনারে দিছে না আজ বিকালে গিয়া লই আজ গিয়ে ঘর কিনালাম লৌড়ে দিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব দেখো তো বাহালুল আছে কিনা কই জি আজকেও ঘর রাখতে আছে খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায় কয় চলো যাই গিয়া সেটা কয় বাহালুল কয় জি বাদশাহ কয় কি আঁকতেছ কয় ঘর রাখতেছি কয় এক একটা ঘরের দাম কত কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া একটা ঘরের দাম কত গোটা দুনিয়া এই পৃথিবীটা যত দাম একটা ঘরের দাম তত বাদশা চোখের পানি ছেড়ে দিলেন
ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কালকে একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস পুরা দুনিয়া